ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানো আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা আমার মেয়ে আর আমার জামাই এসেছিলো। অ্যাকচুয়ালি জামাই বলবো না, আমার ছেলেই বলতে পারো। সত্যি ভীষণ ভালো। ওটা হচ্ছে রিমা, তোমরা সবাই চেনো আমার মেয়ে রিমা। এই একটু হাই করে দে। হাই, কেমন আছো তোমরা সবাই? আর ওদিকে দেখতে পাচ্ছ আমার জামাই বাবা, তুমি একটু হাই করে দাও। দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিকি, ওর ভালো নাম হচ্ছে দেবজ্যোতি চ্যাটার্জি। ওরা চলে যাওয়ার জন্য আজকে অনেক চেষ্টা করেছে কিন্তু আমি যেতে দেইনি। সত্যি কথা বললে ওরা যখন আসে ওরা যদি চলে যায় আমার খুব কষ্ট হয়, ভীষণ কান্না পেয়ে যায় আমার। সেই জন্য আমি আমার মেয়েকে জামাইকে আটকে দিই। আর আমার জামাই আমি বলবোই না, আমার ঘরের ছেলের মতন। আমি যা রান্না করি আমার জামাই না ছেলে, মানে ছোট ছেলে, বড় ছেলে। আর ও এমনই, ওকে যে জামাইভাবে যেরকম আপ্যায়ন সেরকম আমি কিচ্ছু করি না। আমি নিজে যেরকম রান্না করি সেটাই ওকে দিই, কারণ আমি তোকে ছেলেই ভাবি। সেই হিসেবেও হাসি মুখে সেটাই খেয়ে নেয়, খুব ভালো। তো সেই জন্য যখনই চলে যাবার শোনা পায় তখনই আমার কান্না পায়, মন খারাপ হয়, কী করবো বোঝাতে পারি না। কিন্তু যেহেতু সবারই কাজ বাজ আছে, একটা সময় পর আমার কাছে আজকে সত্য করেছে কাকিমণি, আমি না মা আমি কালকেই কিন্তু আমাকে চলে যেতে হবে। ওর কথা হচ্ছে কি জানি বললা তুমি, কার সঙ্গে জানি কথা হয়েছে তোমার? ও চলে যেতেই হবে ওকে বলছে। আমি বলছি ঠিক আছে দেখা যাবে, এই করে ওকে রাখার চেষ্টা করছি। আর ওই দিকে চলো তোমাদের কাকু জানো, একটা বাড়িতে অনুষ্ঠান হওয়ার পরে 2-3 দিন প্রচুর খাটাখাটনি থাকে, প্রচুর বাসনপত্র গুছাগাছি সব থাকে। এদিকে তোমাদের কাকু সেগুলো সব গোছাগাছি করছে। আর এদিকে যে প্রীতম দেখছো শুয়ে আছে, ও আর ওর দাদা দুজনে একটুখানি কোথায় আশেপাশ দিয়ে ঘুরে ঠিরে এলো। এসে দুপুরবেলা কিন্তু শোয়নি, খেয়ে দিয়ে দুজনে একটু ঘুরলো। আমি আর রিময় ঘরে শুয়েছিলাম, তোমাদের কাকু ছিল নিচে। এখন প্রীতম আজকে দুপুরে যেহেতু ঘুমাতে পারিনি, এখন এই যে প্রীতম শুয়ে পড়েছে। এখন আবার দাদাকে নিয়ে যাবে বই মেলায়, যেহেতু আমাদের কালনার পিঠে পুলি শেষ হয়ে গেছে। এখন আবার আজকে থেকে বই মেলা স্টার্ট হয়েছে, ওরা দুজন বই মেলায় যাবে। জানি না কে কে যাবে, বললো তো যাবে। এখন যতক্ষণ না যাচ্ছে দাদা দিদিও যেতে পারে বা ও দাদা যেতে পারে, মানে রিমার বর তো যাবে। আর আমার ভীষণ হাত পাটা প্রচুর যন্ত্রণা, একটা বাড়িতে অনুষ্ঠানের পর একের পর এক কাজ খাটাখাটনি তো থাকেই জানো, সব কিছু গোছাতে। তো এটাই বলবো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা বাড়িতে অনুষ্ঠান হলে মন মেজাজটা ভীষণ ভালো লাগে। মনটা সত্যি কথা বলতে মন মানসিকতাটা যে একটু আলাদা রকম থাকে যখন বাড়িতে একটা অনুষ্ঠান হয়। আর অনুষ্ঠানটা যখনই চলে যায় মানে আস্তে 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 বলে ভীষণ ভালো লাগে। চলে যাওয়ার কথা শুনলেই যখনই কীর্তনটা মানে দেখতে পাচ্ছি, মনে করতে পারছি যে কত সুন্দর পাঠ কীর্তনটা হয়েছে, যেন মনে হচ্ছে যেন প্রতিদিন এরকম নাম কীর্তন বাড়িতে যদি হয় তাহলে মনটা অন্যরকম লাগে। ওটা একটা আলাদা রকম অন্যরকম শান্তি, অন্যরকম মানে এত কিছু আমরা তোমরা ধরো ফাংশন দেখি, গান দেখি, যখন কীর্তনটা বাড়িতে হয় না সেই মনটা যেন আলাদা রকমভাবে একটা তৃপ্তি পাওয়া যায়। তাই জন্য এই কীর্তন ভাগবত অনুষ্ঠান আমার তো ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যারা যারা আমার বাড়ির অনুষ্ঠানটা দেখেছো কার কেমন লেগেছে সেটা কিন্তু আমার ভিডিওতে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসবে পরের ভিডিওতে। টাটা।